বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ। এই দেশ প্রকৃতির যেন এক লীলাভূমি। এই তো গতকাল শেষ হলো শীতের শৈত্যপ্রবাহ। কুয়াশার দেশ কাটতে না কাটতেই আজ ফজরের আজানে ঘুম ভেঙে দেখি সকালের সূর্য কুয়াশার চাদর ভেঙে উঁকি দিচ্ছে। গাছে গাছে বুলবুলি পাখিদের কলকাকলি। সকালে ফজরের সময়টা আরও পবিত্র মনে হয় নামাজ আদায় করে নিলে। নাকে ভেসে আসছে মিষ্টি খেজুর রসের ঘ্রাণ। কোথাও যেন তৈরি হচ্ছে মিষ্টি খেজুরের গুড়। চলুন ঘুরে আসি সেই মাটির টানে। বাংলাদেশের শীতের যশ খেজুরের রস। গ্রামে যারা খেজুর গাছ কাটে তাদের বলা হয় গাছি। খুব ভোরে তাই চলে আসলাম গাছির বাড়ি রসের হাঁড়ি নিতে। অন্যদিকে বড় চুলায় তৈরি হচ্ছে মিষ্টি খেজুর গুড়। আমাদের গ্রামের গাছিরা এখনও মাটির টানে শখের বশে অনেকে খেজুর রস সংগ্রহ করেন। তবে তারা মনে করে অতিরিক্ত ইটের ভাটার কারণে এখন আর আগের মতো খেজুর গাছের দেখা মেলে না। ভাটায় প্রচুর খেজুর গাছ জ্বালানো হয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রসের যোগান দিতে এখন থেকে সচেতন হতে হবে, যেন ভবিষ্যতে তারাও এমন প্রাকৃতিক রস পান করার স্বাদ গ্রহণ করতে পারে। রস নিয়ে পান করে নিলাম, মনে হলো আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামতের একটি এই খেজুর রস। আর পরিবারের সবার জন্য নিয়ে নিলাম আরও কয়েক হাঁড়ি রস। ইচ্ছে ছিল একদিন বিনামূল্যে রস পান করানোর একটি ক্যাম্পেইন করব, কিন্তু গাছি জানালেন তিনি আর রস দিতে পারবেন না, কারণ আরও অনেক মানুষকে তিনি কথা দিয়ে রেখেছেন। অনেকে গুড় নিতে অগ্রিম টাকাও রেখে গেছেন। তাই আগামী বর্ষাতে আমরা বেশি বেশি খেজুর গাছ রোপণের একটা প্ল্যান করলাম, যেন 5 বছর পর সবাই এইসব গাছ থেকে রস সংগ্রহ করতে পারে। তবে কিছু কিছু গাছ 2-3 বছর বয়সেই রস দেয়। যখন ভিডিওটা তৈরি করলাম তখন একটা প্রশ্ন আসলো আমার কাছে, বাংলাদেশের খেজুর গাছের রস হয়, তাহলে সৌদি আরবে এত গাছ তারা কেন রস সংগ্রহ করে না? এটার উত্তর হলো সৌদির গাছের জাত ভিন্ন। তাছাড়া সৌদির খেজুর গাছের রস প্রচুর ঘন, যা সংগ্রহ করার 30 মিনিটের মধ্যে সেটা নষ্ট হয়ে যায়। আর সৌদির খেজুর থেকে চিনি ও অন্যান্য এত বেশি পণ্য উৎপাদন হয়, সেখানে রস লাভজনক নয় ও পরিবেশগতভাবে অনুকূলের নয়। কেমন লাগলো আমাদের ভিডিওটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুজন মাইন্ডসেট